এই যুগে মরণপণ যুদ্ধ সংগ্রাম চালাতে হবে প্রত্যেক মুমিনকে। এক জাররা ঈমান হৃদয়ে ধরে নি রাখতে পারি, এক কণা ঈমান, এক কণা ঈমান বাঁচানো এখন অনেক কঠিন, অনেক শক্ত। নবীজি অন্য কিছু বলে নাই যে ফিতনায় পড়ে সালাত হারাই ফেলবে, যাকাত হারিয়ে ফেলবে, হজ করবে না, ফিতনায় পড়ে গেলে সে রোজা রাখবে না। না, এগুলি সবই চলবে, ফিতনা এগুলি কেড়ে নেবে না। কিন্তু অজু ছাড়া নামাজ পড়লে, যেমন একজনের সারা জীবন নামাজ পড়ছে সুন্দর করে, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছে, কিন্তু অজু ছাড়া, কি বলেন সওয়াব কি পরিমাণ? হ্যাঁ, যত বেশি পড়ছে তত ঈমান হারাইছে, ঠিক না? ওযু ছাড়া যদি সালাত বাতিল, ঈমান ছাড়া সমস্ত আমল বাতিল। ফিতনা পড়েছেন কিনা? গান ভালো লাগছে তাইলে ফিতনায় পড়ে আছেন, জানেন না। মাফতুন فستبصر ويبصرون بأيكم المفتون। শীঘ্রই জানবা ফিতনাগ্রস্ত হয়ে ঈমান হারিয়েছে কারা। আমি কাজী ইব্রাহিম আমাকে আমার ছাত্র জীবনে দেখেছি, এখনো দেখেছি, এখনো দেখি। আমি আমার ছাত্র জীবনে দেখেছি কোন সিনেমার পত্রিকার পাতা পড়ি নেই। সিনেমার পত্রিকার পাতার দিকে নজর গেলে আল্লাহর কাছে মাপ চেয়েছি। সিনেমার পত্রিকার পাতাটা কেটে ফেলে দিয়েছি, তারপর পত্রিকা পড়েছি। আজকে আর সেটা করি না, সেই ঈমানটা আমারও নাই। আপনার আছে? কিসের ইবাদত করেন, কিসের নামাজ পড়েন আর রোজা রাখেন আর হজ করেন? একটা এইডস মহামারী আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। সেটা হলে জ্বর হলে আর ভালো হবে না, জ্বরই থাকবে। সর্দি হলে লাগছে তো লাগছেই, 10-20 বছর থাকবে, ভালো হবে না, বুঝেন না? কাশি হলে আছে ওই কাশি, ডায়াবেটিস হলে আছে ওইটা, আর ভালো নাই, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতাই শেষ। আজকে মুসলমানের নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, ঈমান বাঁচাও। এখন ঈমান বাঁচাও। ইমার্জেন্সি যুগে ঈমান বাঁচানো হলো সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। কারা কারা ফিতনায় পড়েছি? একটা তরুণী মেয়ে বোরকা ছাড়া হেঁটে গেছে, স্কুলে যাচ্ছে, হাজার হাজার মেয়ে, চুল খোলা, কোমর বেল্ট, যেখানে মেয়েদের বডির কাঠামো বুঝানো নিষেধ, হারাম, কোমর বেল্ট বেঁধে বুঝিয়ে দিচ্ছে তার বডির কাঠামোটা। হেডমাস্টার সাহেব, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, হাজী সাহেবগণ, মুসল্লিগণ, খারাপ লাগছে, ঘৃণা লাগছে, মনে লানত আসতেছে, নাকি কিছুই নেই, এটা ছাড়া এখন চলে না, এটা হবেই, এরকম যদি ঘৃণা না আসে তা আপনি মাফতুন, ফিতনায় পড়ে গেছেন, ঈমান নাই। ঈমানের উপমা সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ঈমান থাকলে তো জ্বলে উঠত, ঈমান থাকলে তো জ্বলে উঠত। কই সেই ঈমান? কই বাংলার জমিনের ওই মুমিনরা, ওই মুরব্বীরা যারা বাড়ির বের হলে মহিলারা সব পালিয়ে গেছে, রাস্তাতে কোনো মহিলা নাই। ও ভাইরা, ওই হাদিসটা তো সবখানে বলি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া ইউসাল্লুন। এক জামানা আসবে, মসজিদে সবাই জামাতবদ্ধ হবে, সালাত পড়বে।
ওয়া মা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার নাই। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিন তো ঈমানদার নাই, খাদেমেরও ঈমান নাই, মুক্তাদি থাকবে কি? সভাপতি আর সেক্রেটারি কি ঈমান থাকবে? ওয়া মা ফীহিম মুমিন, একজনও মুমিন নাই। ফিতনাগ্রস্ত সবাই, সবাই ফিতনাগ্রস্ত। মসজিদকে টাইলস করা, সুসজ্জিত করাকেই ঈমান মনে করছে, নিজেকে সাজায় নাই, নিজের হৃদয়কে ঈমান দিয়া সাজাই নাই। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন। সাহাবাদের মসজিদে কোনো সাজ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কোনো সাজ নাই, খেজুর পাতার ছানি, আর তার ফ্লোর হলো কঙ্কর, ধুলিবালি, মাটি। বৃষ্টি আসলে বৃষ্টি ঝরে কাদা হয়ে যায়। কর্দমাক্ত মসজিদে সেজদা করেছেন, কিন্তু ঈমানের আটলান্টিক মহাসাগর হৃদয়ের মাঝে, ঈমানের অলংকারে ভরা মনোজগৎ, তাওহীদে ভরা, আল্লাহর ভালোবাসায় ঠাসা, আল্লাহর ভয়ে কম্পমান হৃদয়। পাতিলে যেমন আগুন দিলে উথলায়, আল্লাহর ভয়ে হৃদয় উথলাচ্ছে, কাঁপছে, ভিতরটা যেন জান্নাতুল ফেরদাউসের সাজে সজ্জিত হয়ে আছে। ও ভাইয়েরা, মসজিদের সাজ দিয়ে কি হবে? লাতুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, কসম করে বলছি, ইবনে আব্বাস বলছেন, মসজিদ কি ইহুদি নাসারার মতো সাজাইবা? সুম্মা লা তা'মুরুনাহা ইল্লা কলিলা, কিন্তু মসজিদকে যে ঈমান দিয়ে আবাদ করা, সুন্নাহ দিয়ে আবাদ করা, তাওহীদ দিয়ে আবাদ করা, সেটা যত সামান্যই খুঁজে পাওয়া যাবে, সেটা নাই। কে কাঁদবে ঈমানের জন্য? কে কাঁদবে? হ্যাঁ, রাস্তায়, টেলিভিশনে, বিলবোর্ডে তরুণী মেয়েদের ছবি দেখলে কারো কি খারাপ লাগে? এই যুগে পাশে মেয়ে বসে গেছে বাসে, অটোতে, খারাপ লাগছে নাকি আরো ভালো লাগতেছে? যার ভালো লাগতেছে মাফতুন। লান ইউতা'আনা রাসু আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহ, তোমাদের কারো মাথা তার দেহের সবচেয়ে দামি অঙ্গ, দুই তিনটার মধ্যে একটা অঙ্গ মাথা, এই মাথাকে যদি লোহার রড দিয়া এফো অফো করে দেয়, ফুটা করে দেয়, তাও তার ভালো একজন অবৈধ হারাম নারীর দেহ স্পর্শ করাচ্ছে। কার কাছে খারাপ লাগে? কই খারাপ লাগে? নারীর কাছেও খারাপ লাগে না, নরের কাছেও খারাপ লাগে না। পরপুরুষের মোটরসাইকেলে বসে গায়ে লিয়ে দেয়, মাফতুন, সে ফিতনাগ্রস্ত। দাজ্জালের মেকআপ করা সভ্যতা তার ঈমান কেড়ে নিয়েছে। মাফতুন, ঈমান নাই। এক গ্লাস দুধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দিয়েছিল, দুধটা পান করুন। আবু বকর সিদ্দিক দুধটা পান করলেন। লোকটা পরে বলে, আবু বকর সিদ্দিক, আপনি কি জানেন এই দুধটা আমি কিসের দিলাম আপনাকে? বলে, কিসের দিলা? সে বলল, আমি যখন মুসলিম ছিলাম না, জাহিলি যুগে, তখন আমি গণকগিরি করতাম, গণক বিদ্যা চর্চা করতাম। তো একজনের ভাগ্য গুনে দিয়েছিলাম, সে আমাকে ওয়াদা করেছিল কিছু দুধ দেবে ওর বিনিময়ে। সেই দুধ তখন দেয় নাই, আজকে দিয়েছে, সেটা থেকে আপনাকে এক গ্লাস দিলাম। আর অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করে
ওই দুধগুলি সম্পূর্ণ জান ফাটা কষ্ট করে বের করে ফেলে দিলেন। আর আমরা সুদ, ঘুষ, হারাম খাচ্ছি আর মনে মনে ভাবতেছি আমি খুব এই যুগের বুদ্ধিমান মানুষ, আমার সৌভাগ্য। মাফতুন হারাম খেয়েছে, কান্না করে নাই সারা রাত, কেন হারাম খাওয়াইলা? ও ভাইয়েরা, ঈমান কি আছে? আল কাবিদু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। জ্বলন্ত খনখনে আগুনের কয়লা হাতের মুঠে রাখা যত কঠিন, ওই যুগে ঈমান বাঁচানো তত কঠিন। জান্নাতের টিকিটটা বাঁচানো কঠিন। আগুন লেগে গেছে, ডলারে আগুন লেগে গেছে, এই ডলার কি আর চলবে? চলবে? টাকায় আগুন লেগে গেছে, পোড়া গেছে অর্ধেক, আর চলবে? ফিতনার আগুন লেগে গেছে ইমানে, আর চলবে না। ডেলি 5,000 10,000 মেয়ে লোক রাস্তায় পড়বে, কে পারবেন চক্ষু নিচু করে হাঁটতে? কে হাঁটেন? মাফতুন ফিতনাগ্রস্ত হয়ে গেছেন। কই? বরং এই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা, এই যে কথাটা নবীজি বলে গেলেন, আমরা এই উপমাটা কারা গুরুত্ব দিছি? ঈমান এই যুগে অত সহজ? ঈমান কি এই যুগে আলাউদ্দিনের মিষ্টি, রসের গোল্লা? হ্যাঁ, কুমিল্লার কিনা রসমালাই। যারা মনে করেন ঈমান কুমিল্লার রসমালাই, তারা মাফতুন, ফিতনাগ্রস্ত, ঈমান নাই। 1400 বছর আগে ওহীর জ্ঞানের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাই বলে গেছেন। আমার উম্মতের, আমার বন্ধুরা আমাদেরকে বন্ধু বলেছেন, আমার ফ্রেন্ড। ইশতাকতুল আহবাবি, আমি আমার বন্ধুদেরকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছি, মনে বড় চায় আমার বন্ধুদেরকে একটু একটু দেখি। সাহাবীরা বললেন, আলাসনা আহবাবাক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা আপনার বন্ধু নই? তিনি বলেন, লা লা, তোমরা আমার বন্ধু নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আহবাবি উনাসুন ইয়াকুনুনা ফি আখিরিজ জামান, সাহাবীর চেয়ে আরো একদম ঊর্ধ্বের আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু সমাজ হলো কিছু লোক যারা শেষ জামানায় আসবে, যাদের ঈমান বাঁচানো, আমার প্রতি ঈমান রক্ষা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন, তারা আমার বন্ধু। একদিনও কি ঈমান বাঁচাতে পেরেছেন? 5-10 হাজার মেয়ের সামনে পড়ছে, নিচু করে থেকেছেন? পারছেন যে না, এই মেয়েটার পর্দা নেই, আমি দেখব না? পারছেন? তো কই ঈমান আছে? এই জন্য বলছে এই যুগের মুমিন সে যে ঈমান বাঁচাবার জন্য সংগ্রামে, মৃত্যু সংগ্রামে লিপ্ত হয়ে আছে, অথবা ঈমান বাঁচাতে না পেরে সমাজ ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে গেছে এক পাল বেড়া ছাগল নিয়া, ওখানে ইয়াবুদু রাব্বাহ, হ্যাঁ, আল্লাহর ইবাদত করে ঈমান বাঁচিয়ে রেখেছে।